আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে জানব। তো শুরুতে আমাদের জানতে হবে ফাইল এবং ফোল্ডার আসলে কি। ফাইল হলো সম্পর্কিত তথ্যের একটি সংগঠিত সংগ্রহ যা সেকেন্ডারি মেমোরি অর্থাৎ হার্ড ডিস্ক কিংবা এসএসডিতে নির্দিষ্ট নাম ও এক্সটেনশন সহ সংরক্ষিত থাকে। যেমন ডকুমেন্ট ডট ডক্স, ফটো ডট জেপিজি, এগুলো এক একটা ফাইল। এবার আমরা আসি ফোল্ডার আসলে কি জিনিস। ফোল্ডার হচ্ছে আসলে কোনো কিছু রাখার একটা জায়গা বা ডিরেক্টরি বলা হয়, যার মধ্যে আমরা ফাইলও রাখতে পারি অথবা সেই ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডারও রাখতে পারি, যেটাকে আমরা সাব ফোল্ডার হিসেবে চিনে থাকি আর কি। অর্থাৎ ফোল্ডার হচ্ছে কোনো কিছু রাখার একটা জায়গা যার মধ্যে আমরা বিভিন্ন ফাইল রাখতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের বাসায় আলমারি থাকে, আলমারিটাকে আমরা একটা ফোল্ডার হিসেবে চিন্তা করতে পারি, এবং আলমারির মধ্যে যে সকল ডকুমেন্ট থাকে, কাগজপত্র থাকে, সেইগুলো হচ্ছে এক একটা ফাইল আকারে আমরা চিন্তা করতে পারি। তো এইবার আসি হচ্ছে ফোল্ডার এবং ফাইলের মধ্যে পার্থক্যটা আসলে কি। ফাইল হচ্ছে কি সরাসরি তথ্য বা ডেটা ধারণ করে, একটা ফাইলের মধ্যে সরাসরি আমাদের তথ্য বা ডাটা ধারণ করা থাকে। আর ফোল্ডার হচ্ছে কি ফোল্ডার ফাইল বা সাব ফোল্ডারে সংগঠিত রাখে, অর্থাৎ ফোল্ডারের মধ্যে ফাইল বা সাব ফোল্ডার সংগঠিতভাবে থাকে। একটা ফাইলের একটা নির্দিষ্ট ডাটা সাইজ থাকে, কিন্তু একটা ফোল্ডারের নিজস্ব কোনো সাইজ থাকে না। তবে ফোল্ডারের মধ্যে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোর সাইজ অনুযায়ী আমাদের ফোল্ডারের সাইজটা কম বেশি হয়ে থাকে। তো ফাইলের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, যেমন জেপিজি, পিএনজি, ডক্স, টিএক্সটি, এগুলো সব ফাইলের এক একটা এক্সটেনশন। তবে ফোল্ডারের কোনো এক্সটেনশন থাকে না। একটি ফাইলের মধ্যে অন্য কোনো ফোল্ডার বা ফাইল রাখা যায় না, তবে একটি ফোল্ডারের মধ্যে একাধিক ফাইল বা ফোল্ডার থাকতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি ফোল্ডার এবং ফাইলের মধ্যে বেসিক পার্থক্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো থিওরিক্যাল বুঝতে না পারলেও প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন হচ্ছে আমরা ফাইল ম্যানেজমেন্টের বেশ কিছু কাজ শিখব, যেমন একটা ফাইল কিভাবে তৈরি করতে হয়, একটা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো আমরা প্রেজেন্টেশন থেকে বের হয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখার ট্রাই করি। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কম্পিউটারে একটা ফোল্ডার আমরা তৈরি করতে চাচ্ছি। আমাদের কোন জায়গায় আসলে ফোল্ডার তৈরি করতে চাচ্ছি সেই ড্রাইভের মধ্যে আমাদের প্রথমত প্রবেশ করতে হবে। তো এখানে রয়েছে দেখেন দিস পিসি। তো আমরা দিস পিসি এর মধ্যে আসছি, আসার পর দেখেন এখানে রয়েছে লোকাল ডিস্ক সি। তো এখানে ব্র্যাকেটের মধ্যে সি রয়েছে, তার মানে কি আমার এটা হচ্ছে সি ড্রাইভ। তো এখানে আপনার কম্পিউটারে যদি আরও বেশি ড্রাইভ থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে সি ড্রাইভটাকে ইগনোর করবেন। তো যেহেতু আমার একটা ড্রাইভই আছে, তাই আমরা হচ্ছে আমাদের এই সি ড্রাইভের মধ্যেই আমরা ফোল্ডারটা তৈরি করছি। আপনার এই সাইডে যদি ডি কিংবা ই ড্রাইভ থাকে তাহলে আপনারা হচ্ছে সেই ড্রাইভগুলো ব্যবহার করবেন। তো আমি সি ড্রাইভের মধ্যে যাচ্ছি। সি ড্রাইভের মধ্যে আসার পর আমার এখানে রাখা সকল ফাইল ফোল্ডার শো করছে। তো আমরা এখন একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য আমাদের মাউসের কার্সারটা একটু ফাঁকা জায়গায় নিতে হবে। দেন হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে আমি ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে নিউ নামে একটা অপশন আছে, আমরা নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করার পর এখানে রয়েছে দেখেন ফোল্ডার। তো আমরা সেই ফোল্ডারে একটা ক্লিক করব। তাহলে এখানে নামটা সাজেশন দিচ্ছে কি নিউ ফোল্ডার। দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে। তো আমরা এবার কি করব, এই অবস্থায় আমরা জাস্ট এই নামটা মুছে দিয়ে আমরা আমাদের মতো নাম দিয়ে দেবো। সাপোজ আমি আমার নামে একটা ফোল্ডার তৈরি করছি। দেখেন আমার নামে একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেল। তো এই ফোল্ডারের উপর মাউসের কার্সার নিয়ে গিয়ে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো এই ফোল্ডারটা ওপেন করার পর দেখেন এখানে আমাদের কি দেখাচ্ছে, দিস ফোল্ডার ইজ এমটি, অর্থাৎ কি এই ফোল্ডারটা খালি বা ফাঁকা রয়েছে। এই ফোল্ডারে এখন পর্যন্ত আমরা কোনো কিছুই রাখিনি। তো এখন আমাদের অবস্থান দেখেন দিস পিসি এর মধ্যে লোকাল ডিস্ক সি ড্রাইভ আছে, তার মধ্যে হচ্ছে আমার নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমরা আছি। তো এবার আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা ফাইল তৈরি করব। তো ফোল্ডার কি জিনিস, ফোল্ডার হচ্ছে কোনো কিছু রাখার একটা জায়গা। আমরা সেই জায়গাটা তৈরি করে ফেলছি অলরেডি। দেখেন এই যে আমার নামে একটা ফোল্ডার আছে, আমি এর মধ্যে ডাবল ক্লিক করলে আমার এই ফোল্ডারটা ওপেন হবে। দেন ওপেন হওয়ার পর এখন এই জায়গাতে আমরা একটা ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য আমরা আবার ফাঁকা জায়গায় কার্সার নিয়ে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা যেহেতু নতুন কিছু তৈরি করব, তাহলে এখানে রয়েছে দেখেন নিউতে আসার পর আমরা কি টাইপের ফাইল তৈরি করতে চাচ্ছি। তো এখানে দেখেন আমার সাজেশনগুলো দিচ্ছে। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে। তো
এইগুলো আপনার সাজেশনে নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে। ইনস্টল থাকলে আপনার এগুলো সাজেশনে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি করব, একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল তৈরি করব। সেজন্য হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার হচ্ছে এখানে ফাইলের নামটা সাজেস্ট করছে, তারা ডিফল্টভাবে দিয়েছে কি মাইক্রোসফট নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আর এখানে দেখেন এই ফাইলের এক্সটেনশনটা আছে ডট ডক্স। মানে ডক্সের মাধ্যমে কি বোঝানো হচ্ছে, ডক্সের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে এটা একটা ডক্স টাইপের ফাইল, যেটা হচ্ছে আমরা মাইক্রোসফটের মাধ্যমে মডিফাই করতে পারি। তো এখানে দেখেন রয়েছে এই এক্সটেনশনের আগে দেখেন এই পর্যন্ত আমাদের ফাইলের নামটা দেওয়া আছে। তো আমরা এই ফাইলের নামটা পরিবর্তন করে নেব। এখান থেকে হচ্ছে আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা আমাদের মতো করে নামটা দিয়ে দিব। সাপোজ আমি দিলাম হচ্ছে ক্লাস-1। তো দেখেন আমাদের ক্লাস 1 নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। এটা কোন জায়গায় তৈরি হলো, আমার নামে যে একটা ফোল্ডার তৈরি করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে। এখন যদি আমরা এখান থেকে ব্যাক আসি, ব্যাক আসার পর দেখেন এখানে আমার নামে ফোল্ডার আছে। এর মধ্যে আগে দেখাচ্ছিল দিস ফোল্ডার ইজ এমটি, এখন আর সেটা দেখাচ্ছে না। এখন অলরেডি এখানে আমার একটা ফাইল আছে মাইক্রোসফট ওয়ার্ডের। তো এইবার যদি আমরা এই ফাইলটাকে ওপেন করতে চাই, তাহলে আমরা এই ফাইলের উপর কার্সার নিয়ে যাব। কার্সার নিয়ে যাওয়ার পরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের হচ্ছে একটু ব্লু মতো হচ্ছে, দেন হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। আর ডাবল ক্লিক করলে আমাদের এই ফাইলটা হচ্ছে আমাদের মাইক্রোসফটে ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা চাইলে এখানে আমাদের মতো করে লেখালেখি করে এটাকে মডিফাই করতে পারবো এই ফাইলটাকে। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। দেন হচ্ছে আমাদের এই ফাইলটা চেঞ্জ হয়ে গেল। তো এবার আমরা যদি এটাকে আবার ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে পারবো। তো এটাকে যদি আমরা কেটে দিতে চাই, এই ডান সাইডে দেখেন ক্রসের আইকন আছে, ক্রসে ক্লিক করলে আমাদের ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এখানে আরেকটা মাইক্রোসফট এক্সেলের ফাইল তৈরি করতে। আমরা জানি যে ফাইল বিভিন্ন টাইপের হয়, যেমন হচ্ছে ওয়ার্ডে কাজ করার জন্য ডক্স টাইপের ফাইল তৈরি করতে হয়, এক্সেলের জন্য এক্সেলের ফরম্যাটের ফাইল তৈরি করতে হয়। তো এবার আমরা হচ্ছে একটা এক্সেলের ফরম্যাটের ফাইল তৈরি করি। রাইট বাটনে ক্লিক করি, নিউ, এখানে দেখেন রয়েছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি সাপোজ দিলাম হচ্ছে এক্সেল ক্লাস 1। তো দিলে কি হবে হচ্ছে আমার এখানে এক্সেল ক্লাস 1 নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। তো আমি মনে করেন আরেকটা ফাইল তৈরি করব মাইক্রোসফট এক্সেলের। তো রাইট বাটনে ক্লিক করছি, নিউতে যাচ্ছি, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমি এখানে দিব হচ্ছে এক্সেল ক্লাস 2। ওকে, তো দেখেন এখানে আমার মাইক্রোসফট এক্সেলের আরেকটা ফাইল তৈরি হয়ে গেল। তো আমি চাচ্ছি মনে করেন যে এই ফাইলটা আমরা পূর্বে যে ফাইলটা তৈরি করছিলাম ওয়ার্ডের ফাইল, ডক্স ফাইল, তো এইটার নাম পরিবর্তন করতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এর উপরে কার্সার নিয়ে যাব, কার্সার নিয়ে যেয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেখেন এখানে রিনেম নামে একটা অপশন আছে, আমরা রিনেমে ক্লিক করব। তাহলে হচ্ছে আমরা এটার নাম পুনরায় লিখতে পারবো। তো ক্লাস, আমি এখানে সাপোজ এই নামটা মুছে দিয়ে আমরা কি করব, ওয়ার্ড ক্লাস 1। তো দেখেন এখানে আমাদের ফাইলের নামটা তৈরি হয়ে গেল। তো আমি চাই যে আরও একটা ফাইল তৈরি করতে, রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাচ্ছি, নিউতে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে দিয়ে দিব হচ্ছে ক্লাস 2। তো এই বিষয়গুলো হচ্ছে খুবই সহজ একটা বিষয়। তো যারা একদমই জানেন না, আমি মূলত তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো যারা অলরেডি এই বিষয়গুলো জানেন, তো তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো এইবার হচ্ছে আমরা দেখেন এখানে আসি কোথায়, আমরা আসি হচ্ছে আমার নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে। তো আমি চাচ্ছি যে এখানে সব ফাইলগুলোকে রাখবো না, এই আমার নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আবার হচ্ছে দুইটা সাব ফোল্ডার রাখতে। তাহলে আমরা যদি সাব ফোল্ডার রাখতে চাই, মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডারে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি সাপোজ এখানে এক্সেল রিলেটেড যতগুলো ফাইল থাকবে আমি চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে রাখতে। তাহলে এই ফোল্ডারের নামটা রাখছি যে এক্সেল। তো আমি চাচ্ছি যে এই দুইটা ফাইলকে, এই যে এই দুইটা ফাইলকে আমাদের সিলেক্ট করতে হবে। এই যে এর উপরে কার্সার নিয়ে যে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেব, তাহলে আমাদের সেই দুইটা ফাইল সিলেক্ট হয়ে যাবে। এবার কিবোর্ড থেকে Ctrl+X অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে কি করব, এটাকে কাট করে পেস্ট করব।
কাট করলে এই যে এখান থেকে এটা কেটে যাবে, এই মুহূর্তে কাটছে না, ঝাপসা হয়ে আছে। কিন্তু আমরা এবার কি করব, এই এক্সেল যে ফোল্ডার আছে এর মধ্যে চলে যাব। দেখেন আমাদের অবস্থান এখন কোথায়, আমাদের সি ড্রাইভের মধ্যে আমার নামে যে ফোল্ডার ছিল তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে এক্সেল নামে। দেন হচ্ছে আমি সেই জায়গা আছি। দেন এখানে কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে পেস্টে ক্লিক করব। তো এইবার দেখেন আমরা যদি একটা ধাপ পিছিয়ে আসি, এখান থেকে ব্যাক করি, তাহলে দেখেন আমার যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারের মধ্যে সেই এক্সেলের দুইটা ফাইল নাই, সেই দুইটা আছে কোথায়, এক্সেল নামে যে ফাইল ছিল সেই ফাইলের মধ্যে আছে। আচ্ছা, তো আমি চাচ্ছি এখানে আরেকটা ফোল্ডার বানাতে, সেই ফোল্ডারটার নাম হবে, রাইট বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে আসার পর এখানে আমি এইটার নাম দিলাম আছে ওয়ার্ড। তো আমি চাচ্ছি ওয়ার্ড রিলেটেড যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমি এই ওয়ার্ডের মধ্যে রাখতে। তো আমি এইগুলোকে সিলেক্ট করার পর আমরা আগের বার কি করছিলাম, কাট করে পেস্ট করছিলাম, যার কারণে কি হচ্ছিল, এখান থেকে ফাইলগুলো কেটে গিয়ে এক্সেল নামে যে ফোল্ডার আছে তার মধ্যে থাকছিল। কিন্তু এবার আমরা কপি পেস্ট করব। এর উপর কার্সার নিয়ে যে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর এই যে কপি আছে এই কপিতে ক্লিক করলে হবে। এটা কিবোর্ড থেকে আপনারা চাইলে কন্ট্রোল সি দিয়েও করতে পারেন। কপিতে ক্লিক করলাম, দেন হচ্ছে এই যে ওয়ার্ডের মধ্যে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করব, অথবা আপনারা চাইলে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন কিবোর্ড শর্টকাটে। তো এইবার দেখেন এখানে আমার ওয়ার্ডের ফাইলগুলো থেকে গেছে, কারণ কি এটাকে আমরা জাস্ট কপি করে পেস্ট করছিলাম, কিন্তু এক্সেলের ফাইলগুলো কাট করে পেস্ট করার কারণে কি হচ্ছিল, আমাদের এই ফোল্ডার থেকে মুভ হয়ে এর মধ্যে যাচ্ছিল। কিন্তু আমরা হচ্ছে ওয়ার্ডের ফাইলগুলো কি করছি, জাস্ট কপি করে পেস্ট করছি, যার কারণে এই ফাইলগুলো এখানেও থাকছে, এর একটা ডুপ্লিকেট এর মধ্যে তৈরি হচ্ছে। তো যাই হোক, এবার এই ফাইলগুলো আমি একটু ডিলিট করে দিই। এগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিলেই এগুলো ডিলিট হয়ে যাবে। তো এইটাকে হচ্ছে আমরা একটু রিস্টোর ডাউন করি। রিস্টোর ডাউন মানে হচ্ছে আপনার স্ক্রিনের একটি অংশে আমরা এটাকে রাখতে চাচ্ছি। তো এখান থেকে দেখেন রয়েছে রিস্টোর ডাউন, এখানে ক্লিক করলে দেখেন এটা স্ক্রিনের একটা অংশে থাকবে। তো আমি হচ্ছে এই সাইডে রাখি, এই যে এটাকে আমরা উপরের দিকে, এই যে উপরের দিকে কার্সার নিয়ে যে মাউসের লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় আমরা এই যে এই উইন্ডোটাকে মুভ করাতে পারবো। তো আমাদের কম্পিউটারে রিসাইকেল বিন নামে একটা জায়গা আছে, যেখানে ডিলিট করা ফাইল এর মধ্যে এসে জমা হয়, অনেকটা ডাস্টবিনের মতো কাজ করে এটা। তো আমি এখানে একটা ফাইল বানাবো, পাওয়ার পয়েন্টের ফাইল। মাউসের রাইট বাটনে ক্লিক করছি, নিউ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমরা খুঁজি, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এর উপর ক্লিক করলাম। এটা হচ্ছে প্রেজেন্টেশন টাইপের ফাইল, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো আমি এখানে এই ফাইলটার একটা নাম দিব যে ক্লাস 1। তো দেখেন আমরা হচ্ছে ক্লাস 1 নামে একটা ফাইল তৈরি করলাম। তো আমি চাচ্ছি যে এই ফাইলটাকে এখন ডিলিট করে দিতে। তো আমি এর উপরে কার্সার নিয়ে যে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর এখানে রয়েছে দেখেন ডিলিট অপশন, এখানে ডিলিটে ক্লিক করলে কি হবে, আপনার এই ফাইলটা ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার এই ফাইলটা এখন ডিলিট হয়ে গেছে, কিন্তু এই ফাইলটা আমার কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট হয়নি। আমাদের কম্পিউটারে যে রিসাইকেল বিন আছে ডেস্কটপে, সেই রিসাইকেল বিনের মধ্যে গেলে আমরা হচ্ছে এই জিনিসটাকে পাবো। তো এবার এটাকে আমরা কিভাবে এখানে ফিরিয়ে নিয়ে আসবো, দেখেন আমরা এর উপরে কার্সার নিয়ে যাব, কার্সার নিয়ে যেয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখান থেকে রিস্টোরে ক্লিক করলে দেখেন এই ফাইলটা আমাদের সেই নির্দিষ্ট লোকেশনে আবার ফিরে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন রিসাইকেল বিনের কাজ কি। রিসাইকেলের বিনের কাজ হচ্ছে ডিলিটকৃত ফাইল পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা সাধারণত রিসাইকেল বিনটা ব্যবহার করি। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যাই, যাওয়ার পর সাপোজ আমি এখানে ক্লাস 1 ক্লাস 2 নামে দুইটা ফাইল নিয়েছিলাম, আমি আরেকটা ফাইল নিব। তো এটাকে আমরা ফুল স্ক্রিন করি। ফুল স্ক্রিন করার জন্য যে এখানে রয়েছে দেখেন ম্যাক্সিমাইজ আইকন, তো আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করব। দেন হচ্ছে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব। নিউতে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে আবার আরেকটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট নিব, এখানে রাইট বাটনে ক্লিক করছি। এখানে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা ফাইলের একটা নাম দেব যে ক্লাস 3। আচ্ছা, ক্লাস 3। এবার এটাকে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করার জন্য, এটাকে এডিট করার জন্য কি করব, আমরা হচ্ছে এর উপর কার্সার নিয়ে যে ডাবল ক্লিক করব, তাহলে এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে যাবে। তো এইখানে আমরা কোনো কিছু লিখি যে দিস ইজ ক্লাস 3। তো এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম কিবোর্ড থেকে। দেন হচ্ছে আমরা যদি এটাকে মিনিমাইজ করে রাখি, এখান থেকে দেখেন মিনিমাইজ করে রেখে এবার যদি আমি এই ফাইলের নামটা চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের একটা ইরর আসবে। ইররটা কি, দিস অ্যাকশন ক্যান নট বি কমপ্লিটেড বিকজ দিস ফাইল ইজ ওপেন ইন ওয়ার্ড,
অর্থাৎ এই ফাইলটা অলরেডি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন আছে। এটা আমরা বুঝবো কিভাবে, দেখেন এই যে আমাদের টাস্ক বার, আমাদের কম্পিউটারের এই যে এই জায়গাটাকে বলা হয় টাস্ক বার, আমাদের কম্পিউটারের এই যে এই জায়গাটাকে বলা হয় টাস্ক বার। দেখেন এই টাস্ক বারে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা অলরেডি রান আছে। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যাই, গিয়ে দেখি, দেখেন এই যে এখানে দেখেন টাইটেল বারে দেখাচ্ছে যে ক্লাস 3 ডক্স, মানে তার মানে কি আমাদের ক্লাস 3টা অলরেডি একটা জায়গায় ওপেন আছে। তো কোনো ফাইল ওপেন থাকা অবস্থায় সেটা ডিলিট করা যায় না, সেটার নাম পরিবর্তন করা যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, এই ফাইলটাকে জাস্ট এখান থেকে ক্লোজে ক্লিক করব, ক্লোজ হয়ে গেল। এইবার আমরা চাইলে এখানে ডিলিট বা রিনেম করতে পারি। এটা রাইট বাটনে ক্লিক করে ডিলিট করি, তো আমাদের ফাইলটা ডিলিট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই ফাইলগুলো, এই যে এখানে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো এখান থেকে আবার পুনরায় আমাদের যে আমার নামে যে ফোল্ডার ছিল এই ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে। তাহলে আমি এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি এখানে রেখে তারপর এই ফোল্ডারের মধ্যে আনতে চাই, তাহলে আমাদের কপি করতে হবে। আর আমি যদি চাই যে এখান থেকে একবারে মুভ করে নিয়ে যাব, এখানে এই ফাইলগুলো থাকবে না, তাহলে আমাকে কাট করতে হবে। তো রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে কাট করলাম। তার মানে কি এখান থেকে কেটে গিয়ে আমরা হচ্ছে কোথায় বসাবো, এই যে আমার নামে যে ফোল্ডার আছে একটা ফোল্ডার পূর্বে এখানে এসে আমরা রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিছি। তাহলে দেখুন ওই ফাইলগুলো এখানে চলে আসলো। এখন এই ওয়ার্ড নামে যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারটা এমটি আছে, এর মধ্যে আসলে এই মুহূর্তে কোনো কিছু নাই। তো আশা করছি আপনারা এই কাজগুলো পারবেন, কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়। আচ্ছা, আমরা চাইলে কিন্তু ফোল্ডারেরও নাম পরিবর্তন করতে পারি। তো আমাদের এখানে ওয়ার্ড রয়েছে, আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে রিনেমে যাব। রিনেমে যাওয়ার পর সাপোজ এখানে দিয়ে দিলাম ওয়ার্ড ক্লাস। তাহলে দেখেন আমাদের এই ফাইলের আমাদের এই ফোল্ডারের নামটা পরিবর্তিত হয়ে গেল। তো আশা করছি আপনারা এই কাজগুলো পারবেন। তো পরবর্তী ভিডিও থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলো পার্ট বাই পার্ট দেখব। তার পরবর্তীতে আমরা এক্সেল দেখব। এইভাবে হচ্ছে আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে কোর্সটা আছে সেই শিডিউল অনুযায়ী আমরা সবগুলো টপিক কভার করার চেষ্টা করব।